গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেখানো কোনো ট্রেডকে সরাসরি কেনা বা বেচার পরামর্শ হিসাবে গ্রহণ করবেন না। নিজের বিশ্লেষণ করে এবং প্রয়োজন হলে আর্থিক পরামর্শকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, এই লাইভ শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এটি কোনো নিশ্চিত লাভের প্রতিশ্রুতি বা বিনিয়োগের পরামর্শ নয়। মার্কেট ওপেন হয়েছে। এই সময় আমি কোনো ট্রেডে ঝাঁপ দিই না। ওপেনিং ক্যান্ডেলে অনেক সময় বিভ্রান্ত হতে পারে। আমি এখন দেখছি আজকের ওপেনিং কোথায় হয়েছে, প্রথম ক্যান্ডেলের রেঞ্জ কত, ভলিউম কেমন এবং প্রাইসের গুরুত্বপূর্ণ লেভেলে আছে কিনা। বন্ধুরা, মনে রাখবেন, অপেক্ষা করাও ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথম ক্যান্ডেল সম্পূর্ণ হয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন যথেষ্ট তথ্য নেই। একটি ক্যান্ডেল কখনোই পুরো দিনের গল্প বলে না। অন্তত কয়েকটি ক্যান্ডেল দেখে মার্কেটের আচরণ বোঝার চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য বেশি ট্রেড নয়, বরং এমন ট্রেড নেওয়া যেখানে পরিকল্পনা পরিষ্কার। প্রথম ক্যান্ডেল সম্পূর্ণ হয়েছে। এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন যথেষ্ট তথ্য নেই। একটি ক্যান্ডেল কখনোই পুরো দিনের গল্প বলে না। অন্তত কয়েকটি ক্যান্ডেল দেখে মার্কেটে আচরণ বোঝার চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য বেশি ট্রেড নয়, বরং এমন ট্রেড নেওয়া যেখানে পরিকল্পনা পরিষ্কার থাকবে। মার্কেট ওপেন হওয়ার পর লক্ষ্য করুন, আমি সঙ্গে সঙ্গে কোনো ট্রেড নিইনি। অনেক নতুন ট্রেডার মনে করেন মার্কেট খুললেই ট্রেড করতে হবে, কিন্তু আমার অভিজ্ঞতায় প্রথমে মার্কেটকে নিজেকে প্রকাশ করার সুযোগ দিন। এই সময় আমি শুধু পর্যবেক্ষণ করছি কোথায় শক্তিশালী বায়ার্স বা সেলার্স সক্রিয় আছে, কোন লেভেলে ধরে রাখা হচ্ছে, কোন লেভেল ভেঙে যাচ্ছে, এই সব কিছু। মনে রাখবেন বন্ধুরা, অপেক্ষা করাও ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন চার্ট একটু পরিষ্কার হচ্ছে। দেখতে পাচ্ছেন মার্কেট বর্তমানে একটি নির্দিষ্ট ট্রেন্ডে রয়েছে। এখন আমি তাড়াহুড়ো করে কোনো এন্ট্রি নেব না। আমি চাই মার্কেট আমার পরিকল্পনা জোনে আসুক। মনে রাখবেন, ট্রেডার কখনো মার্কেটকে তাড়া করে না, ট্রেডার সুযোগের জন্য অপেক্ষা করে। আমি দেখছি বড় ট্রেড কোন দিকে এবং ছোট টাইম ফ্রেম সেই দিককে সমর্থন করছে কিনা। যদি চার্ট পরিষ্কার না হয় তাহলে কোনো ট্রেড নয়, প্রতিদিন ট্রেড করতেই হবে এমন কোনো নিয়মও নেই। দেখুন, প্রাইস এখন একটি গুরুত্বপূর্ণ লেভেলের কাছে এসছে। এখানে দুটি সম্ভাবনা থাকে। এক, লেভেলটিকে সম্মান করে রিভার্স দিতে পারে। দুই, শক্তিশালী ব্রেকআউট হতে পারে। আমরা অনুমান করব না, ক্যান্ডেলের ক্লোজ আমাদের বেশি তথ্য দেবে। এই মুহূর্তে আমি শুধু পর্যবেক্ষণ করছি। দেখতে পাচ্ছেন প্রাইস একটি গুরুত্বপূর্ণ জোনের কাছে রয়েছে। এখানে তাড়াহুড়ো করে ট্রেড নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, ভালো ট্রেড আসে অপেক্ষার মাধ্যমে, তাড়াহুড়ো করে নয়। আমি অপেক্ষা করছি যেন আমার পরিকল্পনার সব শর্তগুলো পূরণ হয়। এখন ধীরে ধীরে আমার সেট আপ তৈরি হচ্ছে। দেখুন, আমি এখনও ট্রেডে কিন্তু ঢুকছি না, কারণ শুধু একটি ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। আমি অপেক্ষা করছি যেন আমার পরিকল্পনার শর্তগুলো সব পূরণ হয়। ট্রেডিংয়ে অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হয়। জেনে রাখবেন, কোনো ট্রেড শুধুমাত্র সুযোগ দেখেই নেওয়া উচিত নয়।
আমার ট্রেডিংয়ের প্ল্যানের সব শর্তগুলো পূরণ হবে, তবেই আমি এন্ট্রি নেব। মনে রাখবেন, ধৈর্য একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় গুণ। এখন আমি শুধু পর্যবেক্ষণ করছি। অনেক নতুন ট্রেডাররা এই সময় ভুল করে বসেন। তারা প্রতিটি ক্যান্ডেল দেখে ট্রেড নেন, কিন্তু একজন পেশাদার ট্রেডার সেট আপ সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। ধৈর্যই ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। ঠিক আছে, এখন আমার নির্ধারিত শর্তগুলো পূরণ হয়েছে এবং আমার ট্রেডিং সেট আপ সম্পূর্ণ হয়েছে। আমি ট্রেড এন্ট্রি নিচ্ছি। এখন প্রাইস আমার নির্ধারিত জোনে এসেছে, কনফার্মেশন পাওয়া গেছে, তাই আমি এখন এন্ট্রি নিচ্ছি। এন্ট্রির সঙ্গে সঙ্গে এসএল এবং টার্গেট নির্ধারণ করে দিচ্ছি। কখনোই স্টপ লস ছাড়া ট্রেড করা উচিত নয়। সো স্টপ লস আগে থেকে নির্ধারণ করা হয়েছে, টার্গেট ও পরিকল্পনা অনুযায়ী ঠিক আছে। এখন কোনো নতুন সিদ্ধান্ত নয়, শুধুমাত্র পরিকল্পনার অনুসরণ করা। এখন ট্রেড চলছে। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ চার্ট নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। অনেক ট্রেডার সামান্য ওঠানামা দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন। আমি চেষ্টা করি আগে থেকে করা পরিকল্পনা অনুসরণ করতে। যতক্ষণ না আমার ট্রেড নেওয়ার কারণ ভুল প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমি অযথা কিছু পরিবর্তন করি না। যদি মার্কেট পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে ধৈর্য ধরে ট্রেডটি চলতে দেওয়া হবে। আর যদি স্টপ লস হিট হয়, তাহলে সেই ক্ষতি মেনে পরবর্তী ভালো সেট আপের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেডিংয়ে প্রতিটি ট্রেড লাভ হবে এমন নয়, ধারাবাহিকভাবে নিয়ম মেনে চলাই দীর্ঘমেয়াদের সফলতার চাবিকাঠি। এখন ট্রেড চলছে, এখন আর কোনো আবেগ নয়, শুধু পরিকল্পনা অনুযায়ী ট্রেড চলবে। এই সময় সবচেয়ে বড় কাজ হলো কিছু না করা। অনেক সময় নতুন ট্রেডাররা বারবার স্টপ লস বা টার্গেট পরিবর্তন করেন, আমি তা করি না। কোথায় এসএল নেব আর কোথায় টিপি নেব সেই পরিকল্পনা আগেই তৈরি। এখন শুধু সেটি অনুসরণ করব। এই সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেকেই সামান্য লাভ দেখেই ট্রেড থেকে এক্সিট করার অথবা সামান্য লস দেখলেই স্টপ লস সরিয়ে দেয়। এটি দীর্ঘমেয়াদে ভুল প্রমাণিত হতে পারে। আমার পরিকল্পনা স্পষ্ট। স্টপ লস হিট হলে ক্ষতি মেনে নেব, টার্গেট এলে প্রফিট বুক করব, মাঝপথে অযথা সিদ্ধান্ত পরিবর্তন করব না। এই 3টে রুলস আমি সর্বদাই মেনে চলি। মার্কেট কিছুটা বিপরীতে যাচ্ছে, এটা ট্রেডিংয়ের স্বাভাবিক অংশ। আমি তা বলে স্টপ লস সরাবো না এবং আবেগ দিয়ে নতুন সিদ্ধান্তও নেব না। আগে থেকে যে ঝুঁকি আমরা গ্রহণ করেছি সেটাই মেনে চলব। যতক্ষণ পর্যন্ত আমার স্টপ লস হিট না হচ্ছে, ততক্ষণ আমি আতঙ্কিত হব না। ট্রেডিংয়ের ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডারদের জন্য পরামর্শ: যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমে মূলধন রক্ষা করুন। প্রতিটি ট্রেড সীমিত ঝুঁকি নিন। ওভার ট্রেডিং করবেন না। আবেগ দিয়ে নয়, পরিকল্পনা অনুযায়ী ট্রেড করুন। প্রতিটি ট্রেড লিখে রাখুন এবং নিয়মিত বিশ্লেষণ করুন। মনে রাখবেন, ট্রেডিং একটি ম্যারাথন দৌড়, 100 মিটার দৌড় নয়। এখন ট্রেড চলছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক নিয়ন্ত্রণ। ছোট ছোট ওঠানামা, ভয় পাওয়া বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া দুটোই কিন্তু ইন্টারডে প্লেয়ারদের জন্য ক্ষতিকর। আমার কাজ মার্কেট আমার পরিকল্পনা অনুযায়ী চলছে কিনা শুধু সেটা দেখা। মনে রাখবেন, ট্রেডিংয়ে প্রফিট করার আগে নিয়ম শেখা এবং রিস্ক ম্যানেজমেন্ট শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক পরিকল্পনায় একজন সফল ট্রেডার তৈরি করে। যতক্ষণ ট্রেড চলছে, ততক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। সফল ট্রেডাররা প্রতিদিন লাভ করে না, তারা প্রতিদিন নিয়ম মেনে চলেন। লাভ ও ক্ষতি দুটোই কিন্তু ট্রেডিংয়ের অংশ। যদি আপনার নিয়ম ভালো হয় এবং আপনি তার ধারাবাহিকভাবে অনুসরণ করেন, তাহলে দীর্ঘমেয়াদে প্রফিটে থাকার সম্ভাবনা বাড়ে। দেখতে পাচ্ছেন, প্রাইস ধীরে ধীরে আমাদের পক্ষে এগোচ্ছে। এখনও আমি তাড়াহুড়ো করে ট্রেড বন্ধ করছি না, যতক্ষণ না আমার এক্সিট প্ল্যান অনুযায়ী
শর্ত পূরণ হচ্ছে ততক্ষণ আমি ধৈর্য রাখব। এই সময় অনেকেই ছোট প্রফিট দেখে ট্রেড কেটে দেন, কিন্তু একজন পেশাদার ট্রেডার আগে থেকে ঠিক করা পরিকল্পনা অনুসরণ করেন। আমি এখন ট্রেডে কোনো অপ্রয়োজনীয় পরিবর্তন করছি না, আমি আর শুধু আমার টার্গেটের জন্য অপেক্ষা করছি। মার্কেট আমার বিপরীতে যাওয়ায় এসে হিট করেছে। এটি ট্রেডিংয়ের একটি স্বাভাবিক অংশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করেছি। কোনো ট্রেডারই সব ট্রেড লাভ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতি ছোট রাখা এবং নিয়ম না ভাঙা। একটি ট্রেডে ক্ষতি হওয়া মানে আমি খারাপ ট্রেডার নই। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক সীমিত রেখেছি এবং নিয়ম ভাঙিনি। পরবর্তী ভালো সেটআপের জন্য আমি আবার ধৈর্য ধরে অপেক্ষা করব। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা যদি এই ধরনের বাস্তব ট্রেডিং বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্টে জানাবেন আজকের ট্রেডিং থেকে আপনাদের সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিয়মিত বাস্তব ট্রেডিং সেশন বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে ভিডিও প্রকাশ করি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন এবং দায়িত্বশীলভাবে ট্রেড করুন।